তুমি কি কখনো লক্ষ্য করেছো একই রুমে দুজন মানুষ ঢুকে একজনকে সবাই গুরুত্ব দিয়ে শোনে, তার কথা কেউ কেটে দেয় না, আর অন্যজন কথা শুরু করতেই কেউ ফোন বের করে, কেউ অন্য দিকে তাকায়, কেউ আবার তার কথাকে গুরুত্ব দেয় না। কেন? এটা কি শুধু টাকার কারণে নাকি চেহারার কারণে? না, একটাও না। সাইকোলজি বলে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ তোমাকে রেসপেক্ট করবে কি না সেটা তোমার অজান্তেই কিছু ছোট ছোট আচরণ দেখে ঠিক করে ফেলে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তুমি হয়তো প্রতিদিন এমন কিছু ভুল করছো যেগুলোর কারণে মানুষ ধীরে ধীরে তোমার রেসপেক্ট হারিয়ে ফেলছে, কিন্তু তুমি সেটা বুঝতেই পারছো না। আজকের ভিডিওতে আমরা জানবো সেই 7টি সাইকোলজিক্যাল রিজন যেগুলো বুঝতে পারলে শুধু অন্যর সম্মানই নয়, নিজের ব্যক্তিত্ব বদলে যেতে পারে। শেষের কারণটি সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ বেশিরভাগ মানুষ সারা জীবন এই একটি ভুল করেই যায়। রিজন 1, তুমি নিজের সীমারেখা বাউন্ডারিজ তৈরি করো না। একটা দৃশ্য কল্পনা করো, ধরো তোমার একজন বন্ধু আছে, সে যখনই কোনো কাজের দরকার হয় তখনই তোমাকে কল দেয়। তুমি ব্যস্ত হলেও না বলতে পারো না। সে বারবার তোমার সময় নেই, তোমার সুবিধার কথা ভাবে না, তবুও তুমি সব সময় রাজি হয়ে যাও। প্রথমে সে ভাবতে পারে তুমি খুব ভালো মানুষ, কিন্তু ধীরে ধীরে তার মস্তিষ্ক একটা অন্য সিঙ্গেল পায়। এই মানুষটা সব কিছু মেনে নেই, এর সীমা নেই। সাইকোলজিতে একটা বিষয় আছে, মানুষ সাধারণত সেই সীমার মূল্য দেয় যেটা স্পষ্টভাবে দেখানো হয়। যে মানুষ সব সময় সবাইকে খুশি করার চেষ্টা করে তাকে অনেক সময় মানুষ ভালোবাসে না, বরং সহজলভ্য বলে ধরে নেয়। রেসপেক্ট পেতে হলে মাঝে মাঝে শান্তভাবে না বলতে জানতে হয়, কারণ না বলা অভদ্রতা নয়, প্রয়োজন হলে নিজের সময়, শক্তি আর আত্মসম্মানকে রক্ষা করা, এটাই পরিণত মানসিকতার পরিচয়। আর এখানেই বেশিরভাগ মানুষ দ্বিতীয় ভুলটা করে। রিজন 2, তুমি নিজেই নিজের ভ্যালু কমিয়ে দাও। ধরো তুমি নতুন কারোর সাথে পরিচিত হলে প্রথম 5 মিনিটেই বলতে শুরু করলে, আরে আমি তো কিচ্ছুই পারি না, আমার ভাগ্যটাই খারাপ, আমাকে কেউ পছন্দ করে না। তোমার মনে হতে পারে এতে মানুষ তোমাকে বিনয়ী ভাববে, কিন্তু মানুষের মস্তিষ্ক এভাবে কাজ করে না ভাই। সাইকোলজিতে একটা বিষয় স্পষ্টভাবে বলা আছে, মানুষ অনেক সময় নিজেকে যেভাবে উপস্থাপন করে অন্যরাও ধীরে ধীরে তাকে সেভাবেই দেখতে শুরু করে। যদি তুমি নিজেকেই ছোট করো তাহলে অন্যরা কেন তোমাকে বড় করে দেখবে? এর মানে এই নয় যে অহংকারী হতে হবে, বরং নিজের এনার্জি সম্পর্কে শান্ত কনফিডেন্স রাখতে হবে। একজন কনফিডেন্স মানুষ কখনো চিৎকার করে বলে না আমি সেরা, তার আচরণই সেটা বলে দেয়। রিজন 3, তুমি সবার অ্যাপ্রুভেল খুঁজে বেড়াও। একটা প্রশ্ন, তুমি কি এমন মানুষ যে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবে ওরা কি বলবে, ওরা কি আমাকে পছন্দ করবে, আমি এটা করলে সবাই খুশি হবে তো? যদি আনসার হ্যাঁ হয় তাহলে এখানে একটা বড় সমস্যা আছে। যে মানুষ নিজের সিদ্ধান্তের চেয়ে অন্যর অনুমোদনকে বেশি গুরুত্ব দেয় তাকে মানুষ অনেক সময় নিজের নেতা হিসেবে দেখে না, কারণ মানুষের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই সেই মানুষকে অনুসরণ করতে চায় যে নিজের সিদ্ধান্তর দায়িত্ব নিতে পারে। এর মানে এই নয় যে কারো মতামত শুনবে না, শুনবে, কিন্তু নিজের জীবনের স্টিয়ারিং হুইলটা যেন অন্য কারো হাতে না চলে যায়। যেদিন তুমি নিজের মূল্যবোধ অনুযায়ী সিদ্ধান্ত নিতে শুরু করবে সেদিন থেকেই মানুষ তোমাকে অন্য চোখে দেখতে শুরু করবে। কিন্তু সবচেয়ে বিপজ্জনক ভুল এখনো বাকি, এমন একটা হ্যাবিটস যেটা না বুঝেই হাজার হাজার মানুষ প্রতিদিন করছে, আর সেটাই ধীরে ধীরে তাদের রেসপেক্ট শেষ করে দিচ্ছে। চলো রিজন 4 দেখি। রিজন 4, তুমি নিজের কথার দাম রাখো না। একটা ছোট দৃশ্য কল্পনা করো, তুমি তোমার বন্ধুকে বললে কাল সকাল 8টায় দেখা হবে, কিন্তু পরের দিন 8টা বাজলো, তুমি এলে 8টা 30-এ। কয়েকদিন পরে আবার বললে আমি আজ থেকে বদলে যাব, 2 দিন পর সব আগের মতো। আবার বললে এই কাজটা আমি অবশ্যই শেষ করব, কিন্তু সেটাও আর হলো না। প্রথমবার মানুষ তোমাকে ক্ষমা করবে, দ্বিতীয়বারও হয়তো কিছু বলবে না, কিন্তু তৃতীয়বার তাদের মস্তিষ্ক একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, এর কথার কোনো দাম নেই। এটাই মানুষের সাইকোলজি। সম্মান শুধু বড় বড় কাজ থেকে আসে না, সম্মান আসে কনসিস্টেন্সি থেকে।
রিজন 5, তুমি নিজের ইমোশনের কন্ট্রোল অন্যর হাতে দিয়ে দাও। ধরো কেউ তোমাকে একটু সমালোচনা করলো আর তুমি সঙ্গে সঙ্গে রেগে গেলে। কেউ একটা খারাপ মন্তব্য করলো, তোমার পুরো দিনটাই নষ্ট হয়ে গেল। কেউ তোমাকে ইগনোর করলো আর তুমি নিজের মূল্য নিয়েই সন্দেহ করতে শুরু করলে। একবার ভাবো তো, যদি অন্য একজন মানুষ মাত্র কয়েকটা শব্দ বলেই তোমার ইমোশন নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে সত্যিকারের কন্ট্রোল কার হাতে, তোমার নাকি তার? মেন্টাল স্ট্রেংথের সবচেয়ে বড় লক্ষণ হলো রিয়াকশন নয়, রেসপন্স। রেগে যাওয়া সহজ, শান্ত থাকা কঠিন। আর মানুষ সাধারণত সেই মানুষকে সম্মান করে যে চাপের মধ্যেও নিজের মাথা ঠান্ডা রাখতে পারে। কারণ শান্ত মানুষ দুর্বল নয়, অনেক সময় সেই সবচেয়ে শক্তিশালী। রিজন 6, তুমি নিজের জীবনের দায়িত্ব নাও না। একটা প্রশ্ন, যখন কোনো কিছু ভুল হয় তখন তোমার প্রথম প্রতিক্রিয়া কি? সময়টা খারাপ ছিল, ওর জন্য আমার এমন হয়েছে, ভাগ্যই খারাপ আমার। হয়তো কিছু ক্ষেত্রে এগুলো সত্যি, কিন্তু একটা বিষয় খেয়াল করো, যে মানুষ সব সময় দোষ অন্যর উপর চাপায়, সে নিজের পরিবর্তনের ক্ষমতাটাও অন্যর হাতে দিয়ে দেয়। সাইকোলজি বলে মানুষ স্বাভাবিকভাবেই সেই ব্যক্তিকে বেশি বিশ্বাস করে যে নিজের ভুলের দায় নিতে পারে। কারণ সে জানে যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে সে নিজের ভবিষ্যৎ বদলাতে পারে। তুমি যদি আজ একটা ভুল করো আর বলতে শেখো, হ্যাঁ এটা আমারই ভুল ছিল, এবার আমি ঠিক করব, এই একটি অভ্যাসই তোমাকে অনেকের চোখে আরো পরিণত এবং সম্মানযোগ্য করে তুলতে পারে। রিজন 7, তুমি নিজের সম্মান নিজেই করো না। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। একবার ভেবে দেখো, তুমি কি সব সময় নিজের সঙ্গে এমন ভাবে কথা বলো, আমি পারবো না, আমি যথেষ্ট ভালো নই, আমার দ্বারা কিচ্ছু হবে না? যদি তাই হয়, তাহলে অন্যরা কিভাবে বিশ্বাস করবে যে তুমি মূল্যবান? মানুষ তোমার মুখের কথা যতটা শোনে তার থেকেও বেশি পড়ে তোমার বডি ল্যাঙ্গুয়েজ, চোখের কনফিডেন্স, সিদ্ধান্ত নেওয়ার ভঙ্গি এবং নিজেকে কিভাবে ট্রিট করো। যে মানুষ নিজের সময়কে মূল্য দেয়, নিজের সীমারেখা রক্ষা করে, নিজের কথার দাম রাখে, ধীরে ধীরে পৃথিবীও তাকে সেই সম্মানটা ফিরিয়ে দেয়। তো বন্ধুরা, আজ আমরা জানলাম রেসপেক্ট পাওয়া কোনো ম্যাজিক নয়, এটা এমন কিছু অভ্যাসের ফল যেগুলো প্রতিদিন একটু একটু করে তোমার ব্যক্তিত্ব তৈরি করে। আজকের 7টি কারণের মধ্যে কোনটা তোমার জীবনের সঙ্গে মিলে গিয়েছে, কমেন্টে শুধু সেই নাম্বারটা লিখে জানাও।